দেখুন বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেললাম একদম ঝরঝরে চাউমিন, এগ চাউ। এর মধ্যে কিন্তু অনেক রকম সবজিও দিয়েছি, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আজকে আমার মেয়ের আবদারই আজকে এই চাউমিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটা ফুল দেখুন, তাহলে বানিয়ে ফেলতে পারবেন চটপট এই চাউমিন, এগ চাউ। তাহলে বন্ধুরা, আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর লাইক করো, আর শেয়ার করো, কমেন্ট করে জানিও বন্ধুরা যে কীরকম লেগেছে আজকের এই চাউমিনের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা, আজকে আমি আমার মেয়ের জন্যই বানাবো এগ চাউ, কিন্তু আজকে আমি বানাবো সবজি দিয়ে। আমাদেরই বাগানেতে অনেক সবজি হয়েছে। কাল থেকে মেয়েটা বলছে যে চাউমিন বানাও। ও কী করেছে, সকালবেলা উঠেই আগে চাউমিন ভিজিয়ে দিয়েছে, যে আজকে টিফিনেতে চাউমিন বানিয়ে দিতে হবে ওদেরকে। ওকে বানিয়ে দেবো, তার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি, যে কিভাবে বানিয়ে দিই আমার মেয়েকে চাউমিন। সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্লিজ বন্ধুরা, আপনারা ফুল ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গাছে বিনসও হয়েছে। আমি এখান থেকে অল্প একটু বিনস তুলে নেব। গাছের ধনে পাতাও তো হয়েছে, এতে ধনে পাতাও একটু নিয়ে নিই। ধনে পাতাগুলো অনেক দিন হয়েছে, এবার পাকা পাকা মতো হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গাজর গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। যখন হলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট, মনেই হবে না যে গাছগুলো এত হবে। দেখুন কত সুন্দর, কত বড় বড় গাজর হয়েছে। আর দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো খালি হয়েছে কত, একটা হয়েছে, এখানে হয়েছে। দেখুন একটা পরপর কিন্তু অনেকই ফুলকপি হয়েছে, ওদিকেও হয়েছে। চলুন তাহলে বাড়িতে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে মটরশুঁটি গাছে কিন্তু খুব সুন্দর ফুলও এসেছে। দেখুন বন্ধুরা, এত ফুল এসেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। চলুন বাড়িতে যাই, আপনাদেরকে দেখা চাউমিনের রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। উনুনটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা, আর এখানে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। প্রথমে আমি দুখানা ডিমকে ভেজে নেব। ডিমগুলোতে সামান্য একটু আমি লবণ দিয়ে দিয়েছি। ডিমটা ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো। আমি আজকে সবজি দিয়েই বানাবো। এর মধ্যে দিয়েছি আলু, ফুলকপি দিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম, একটুখানি গাজর দিয়েছি, একটু বিনস দিয়েছি, আর একটা জিনিস দিয়েছি মাশরুম। আজকে আমি একটু হেলদিভাবেই বানাচ্ছি। সবজিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর আমার মেয়ে যেহেতু আজকে সকালবেলায় বলে দিয়েছে যে আজকে চাউমিন হবে টিফিনে, তার জন্য কিন্তু আমি সব রকম সবজি দিয়েছি। আপনারা চাইলে শুধু আলু আর ডিম দিয়েও করে নিতে পারবেন। এবার সবজিগুলো সামান্য আমি একটু লবণ দেব। এবার সবজিটা আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব, আর এদিকে সবজিটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমি একদম লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইভাবে সবজিগুলো একটু ভালো করে ভাজলে কিন্তু বাচ্চারা কিন্তু সহজেই খেয়ে নেবে। এবার তুলে নেব। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। আবারও আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এইভাবে আপনারা যদি করেন তাহলে দেখবেন এই চাউমিনটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আর আমি কিন্তু আগে ডিমটা ভেজে নিয়েছি বলে দেখুন বন্ধুরা, কড়াইতে কিন্তু সবজিগুলো কিন্তু একটুও জড়ায়নি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব চাউমিন। দেখুন বন্ধুরা, চাউমিনটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে চাউমিনটা থেকে জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার চাউমিনটাকে আমি ভেজে নেব। চাউমিনে যেহেতু লবণ দেওয়া নেই, এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। মধ্যে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একদম ঘরোয়াভাবেই আজ আপনাদেরকে দেখালাম বানিয়ে।
আমি কিন্তু দোকানের চাউ কিন্তু আমরা খুব একটা পছন্দ করিনি। দোকানের চাউমিন কিন্তু খেতে একদম ভালো লাগে না আমাদের। অনেক কিছু কিন্তু দোকানের বেশ ভালো লাগে, কিন্তু চাউমিনটা একদম আমার বাড়িতে বানালেই কিন্তু বেশি ভালো লাগে। আর এইভাবেই কিন্তু আমি বাড়িতে বানিয়ে ফেলি। এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। ডিম সবজি যে ভেজে রেখেছিলাম আগে থেকে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিন কিন্তু খুব ভালো করে ভাজবেন, নাহলে কিন্তু চাউমিন কিন্তু খেতে একদম ভালো লাগে না। চাউমিন কিন্তু দেখুন এরকম বেশ ছাড়া ছাড়া হবে, তবেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে। চাউমিন একদম রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। আর চাউমিন কিন্তু বন্ধুরা একদম জড়িয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। যেরকম ঝরঝরে চাউমিন হবে, একটুখানি হলেও কিন্তু সেই চাউমিন কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি আমার মেয়েকে একটা কাজ দিয়েছিলাম। আমার মেয়ে শসা কেটে দিয়েছে, ওকে বলেছি একটু শসা কেটে দিয়ে, ও খোলা সমেতই কেটে ফেলেছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম উপর থেকে দিয়ে দিয়েছি একটু টমেটো সস আর একটু পেঁয়াজ কুচি আর শসা কুচি। এরকম যদি চাউমিন হয় আমাদের কিন্তু সবারই খুবই ভালো লাগবে। তাহলে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এগ চাউ, আর একদম সবজি দিয়ে, শীতের এখন সবজি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।